হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এবি এগ্রো প্রজেক্টের এক নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাছ চাষের প্রাথমিক বিষয়াদি নিয়ে। আমাদের পুকুরে রেণু ছেড়ে দিয়েছিলাম, রেণু থেকে মাছের পোনাগুলো খুবই সুন্দর সাইজ চলে আসে। আমরা এত সুন্দর পোনাগুলো কীভাবে তৈরি করলাম, পদ্মবন্ধ বিষয় থাকবে আজকে আলোচনায়। আপনারা যারা মাছ চাষ করেন অথবা মাছ চাষ সম্পর্কে জানতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছ চাষ কিন্তু একটি অবশ্যই লাভজনক ব্যবসা। এতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়। সাধারণত পুকুরে আমরা মাছ চাষ করতে পারি, তবে অনেকে ডোবা, চৌবাচ্চা, ঘের, খাঁচাতো চাষ করে। তাহলে মাছ চাষের জন্য অবশ্যই আপনাকে সঠিক স্থান, উন্নত মানের পোনা ও খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা রাখতে হবে। আমরা আজকে আমাদের পুকুরগুলোতে মাছের সাইজ কেমন হয়েছে সেই বিষয়গুলো চেক করার জন্য প্রবীণ মামাকে দিয়ে জাল টান দিলাম। যেরকম না, ওনার আকার সাইজ ভালো হয়েছে এবং এই সাইজ অনুযায়ী আমরা কিন্তু খাবারগুলো দিব। খাবার কতটুকু দিতে হবে এর আইডিয়াটা এখান থেকেই পাওয়া যাবে। মানে মাছের ওজন অনুযায়ী খাবার দিতে হবে। তো কয়েকটি সাধারণ পদ্ধতি আছে আমাদের এই মাছ চাষ করতে। আপনারা যারা চাষ করতে চান তারা কাপ জাতীয় মাছের একটা চাষ করতে পারেন। তো এছাড়াও তেলাপিয়া চাষ করতে পারেন। তেলাপিয়ার সাথে রুই, কাতলা ইত্যাদি চাষ করা যায়। তো সচরাচর আমরা যেটা করি, মিশ্র চাষ করি। একই পুকুরে মূলত একটা মাছ থাকবে, মেইন মাছ, আর বাকি আনুষঙ্গিক মাছ থাকবে, সেটা দিয়ে আমরা মিশ্র চাষ করতে পারি। তো মিশ্র চাষ করতে গেলে অবশ্যই আমাদের পুকুর বা চৌবাচ্চা বলেন বা ঘের বলেন, সেটা আগে প্রস্তুত করতে হবে। তো পুকুর শুকিয়ে নিতে পারলে অবশ্যই ভালো হয়। আর যদি না শুকিয়ে সেটা তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আপনারা যদি সেভাবে বলেন যে না, মোটামুটি ভালো একটা প্রফিটের আশা করা যায়। তো মাছ চাষের ক্ষেত্রে আপনাকে কিন্তু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যেমন পুকুর প্রস্তুত করার বিষয়টা, যেমন মাছ চাষের জন্য প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে পুকুরে তলদেশ পরিষ্কার করতে হবে, চুল প্রয়োগ করতে হবে, প্রয়োজন সার দিয়ে খাবার প্রাকৃতিকভাবে খাওয়া তৈরি করতে হবে। দ্বিতীয় হলো যে পোনা মজুত করার বিষয়টা, সেটা হলো আপনাদের অবশ্যই সঠিক আকারের রোগমুক্ত পোনা ছাড়তে হবে। এছাড়াও পরবর্তী ধাপে আপনার চিন্তা করতে হবে সেটা হলো খাবার সরবরাহ করা। মাছের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে অবশ্যই গুণগত পুষ্টিমান সমৃদ্ধ খাবারগুলো আপনারা নির্বাচন করবেন। এছাড়াও সম্পূরক খাবার দিতে পারেন, প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারেন, বাজার থেকে রেডি ফিড তৈরি করেও খাইতে পারেন। আমরা আসলে প্রাকৃতিকভাবে খাবার প্লাস কিছু রেডি ফিড ব্যবহার করি। যেহেতু প্রাথমিকভাবে আমার যে পার্টনার, সে যদিও আমি থাকতে পারি না, সেও একটু শিখতেছে, জানতেছে, এইভাবে চলতেছে আর কি। তো এর আরেক কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, যেমন পানির পিএইচ মান বা অন্যান্য গুণাগুণ বা আর্দ্রতা, তারপর অক্সিজেন লেভেল, এগুলো নিয়মিত চেক করা উচিত কিন্তু। আর মাঝে মাঝে মাছকে অবশ্য এই জাল টেনে দেখতে হবে রোগ বালাই হইলো কি না, কীভাবে করলো বা সাইজ কতটুকু নিব। এতে এইগুলো সার্বিক বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো আপনার যারা মাছ চাষ করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা মাছ চাষ করতে চান অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে কী ধরনের পরামর্শ পেতে চান, তাহলে পরবর্তী আমরা সেই বিষয়ে আলাপ করব। তো বাংলাদেশে কিন্তু আসলে এই স্বাদু পানিতে এবার অনেক প্রজাতির মাছ চাষ করা হয়, প্রায় 260টিরও বেশি। তো এছাড়াও যে কাপ জাতীয় মাছ, তারপর দেশি মাছ, তারপরে মাগুর জাতীয়, থাই পাঙ্গাস জাতীয়, তেলাপিয়া মাছ, আমরা যেমন এখানে 6000 পিস তেলাপিয়া দিয়েছি, সাথে আমরা কাপ জাতীয় মাছের রেণু দিয়েছিলাম। এখন আমরা আরও কিছু কাপ জাতীয় মাছ দিব। তো মাছ চাষের মূল বিষয়টা হলো যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাছেরও প্রাণ আছে, মাছেরও জীবন আছে।
সো মানুষও যেরকম নিঃশ্বাস নেয়, মাছও সেরকম নিঃশ্বাস নেয়। মানুষও খাবার খায়, ডাইজেস্ট করে, মাছও খাবার খায়, ডাইজেস্ট করে। তো মানুষেরও যদি অক্সিজেন লেভেল কমে যায়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, যেমন মাছেরও হয়। সো সার্বিক বিষয়ে খেয়াল করলেই আপনারা লাভবান হতে পারবেন।